আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো রিলে সম্পর্কে। রিলেটা আসলে কি? রিলেটা কিভাবে কাজ করে? কেন ব্যবহার করা হয়? তো এই সম্পর্কে আজকে আমরা জানবো। আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই হলো রিলে। রিলে একটি ইলেকট্রোম্যাগনেটিক সুইচ। এটা কোনো সাধারণ সুইচ নয়, এটা একটি অটো সুইচ। সম্পূর্ণ অটোতে কাজ করে। যেই পাশে 3টি টার্মিনাল, সেই পাশের মাঝখানের পিনটা হলো আমাদের কমন পিন। যদি সিরিয়াল অনুযায়ী বলি তাহলে আমাদের 1, 2, 3 1 নাম্বার পিন এবং 3 নাম্বার পিন হলো আমাদের কয়েল এবং মাঝখানের পিনটি হলো আমাদের কমন। রিলের ভিতরের অংশটা কেমন হয় চলেন দেখি। স্ক্রিনের দিকে খেয়াল করেন। রিলের কাজটা ট্রানজিস্টরের সাথে অনেক সহজ। রিলেতে আপনি 5 ভোল্ট ইনপুট দিয়ে অপর সাইডে যে আমাদের 4 নাম্বার এবং 5 নাম্বার পিন আছে সেইখান থেকে NO ও NC সেখান দিয়ে আপনি 2টি লোডকে কন্ট্রোল করতে পারবেন খুব সহজে। রিলের যে কয়েল আছে সেই কয়েলে ইনপুট ভোল্টেজ দিয়ে দিলে রিলের যে NO যে নর্মালি ওপেন থাকে সেই প্রান্তটা নর্মালি ক্লোজ হয়ে যায় এবং ক্লোজ প্রান্তটা নর্মালি ওপেন হয়ে যায়। রিলের ভিতরের অংশটা এখন আমরা দেখব যে আসলে রিলের ভিতরের অংশে কিভাবে কানেকশনগুলো করা হয়। তার জন্য আমরা একটা চিত্র এঁকেছি। চিত্রে নিচের দিকে আমাদের 3টি টার্মিনাল আছে। যেই সাইডে আমাদের রিলের 3টি টার্মিনাল আছে সেই সাইডেই আমাদের কয়েল থাকে। আমাদের 1 নাম্বার এবং 3 নাম্বার পিনটি হলো আমাদের কয়েল এবং মাঝখানে যে 2 নাম্বার পিন এটা আমাদের কমন এবং 4 এবং 4 নাম্বারটি হলো আমাদের NC নর্মালি ক্লোজ থাকে এবং 5 নাম্বার যে পিন সেটি আমাদের নর্মালি ওপেন থাকে। 5 নাম্বার পিনটি আমাদের নর্মালি ওপেন থাকে। যখন আমরা ইনপুট ভোল্টেজ দিব তখন আমাদের 5 নাম্বার পিনটি নর্মালি ক্লোজ হয়ে যাবে এবং 4 নাম্বার পিনটি নর্মালি ওপেন হয়ে যাবে। আমরা কোন কোন পিনে ইনপুট দেব? আমাদের 1 নাম্বার এবং 3 নাম্বার যে পিন আছে সেটি হলো আমাদের কয়েলের পিন। সেই 2টি পিনে আমরা ইনপুট দেব। এবং এখানে আরেকটি কথা আছে, যখন আমরা ইনপুট দেই তখন এখানে একটি ডায়োড ব্যবহার করতে হবে, কারণ কয়েলে ইনপুট দিলে কয়েল যখন ইনপুট বন্ধ করে দেওয়ার সাথে সাথে একটি ফিডব্যাক ভোল্টেজ চলে আসে, আর সেই ফিডব্যাক ভোল্টেজে যে কোনো পার্টসকে খুব সহজে ড্যামেজ করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। সেজন্য আমরা এখানে একটি ডায়োড ব্যবহার করেছি। ডায়োডের যে আমাদের অ্যানোড সাইড সেই সাইডে আমরা পজিটিভ ব্যবহার করব এবং ক্যাথোড সাইডে আমরা নেগেটিভ ব্যবহার করব। তাহলে আমাদের ফিডব্যাক ভোল্টেজটা আমাদের নষ্ট হয়ে যাবে এবং লোডটি ঠিকঠাকভাবে কাজ করবে। ফিডব্যাক ভোল্টেজের কারণে কোনো পার্টস আর নষ্ট হবে না। আমাদের যে মাঝখানের পিন আছে সেই পিনের সাথে আমাদের 4 নাম্বার পিন নর্মালি কিন্তু ক্লোজ থাকে। চিত্রে খেয়াল করেন কিভাবে ক্লোজ থাকে। এরকম ক্লোজ থাকে। যখন এখানে 1 এবং 3 ইনপুট দেওয়া হয়, ইনপুট দেওয়ার পর কিন্তু আমাদের 5 নাম্বার পিন ক্লোজ হয় এবং 4 নাম্বার পিন ওপেন হয়ে যায়। আমাদের ইনপুট দেওয়ার জন্য এখন আমরা একটি প্র্যাকটিক্যালি দেখব আসলে কিভাবে 4 এবং 5 ক্লোজ হয় এবং ওপেন হয়। তার জন্য আমরা 2টি LED আমাদের রিলের আউটপুট সাইডে 2টি পিন আছে সেই পিনের সাথে 2টি LED কানেক্ট করে তারপরে আমরা একটি ব্যাটারির সাহায্যে লোড দিয়ে দেখব আসলে রিলেটা আসলে কিভাবে কাজ করে আর কিভাবে কোন পিন কিভাবে ডিসকানেক্ট হয় এবং কিভাবে লোডটি ওপেন হয়। আমরা এখানে LED কানেক্ট করে নিয়েছি, 2টি LED একসাথে কানেক্ট করেছি। আমাদের LEDর পজিটিভ তার 2টি রিলের সাথে কানেক্ট করলাম। তারপর আমাদের LEDর যে নেগেটিভ 2টি তার সেই 2টি তারকে একসাথে সোল্ডারিং করে দিয়েছি। নেগেটিভ তারটি আমরা একসাথে সোল্ডারিং করেছি এবং রিলের কমন পিন থেকে আমাদের পজিটিভ কানেকশনটি নিব এবং পজিটিভের সাথে আমাদের কয়েলের একটি প্রান্ত শর্ট করে দিয়েছি যাতে কয়েলে পজিটিভ ভোল্টেজটা খুব সহজে দেওয়া যায় এবং নেগেটিভ ভোল্টেজটার জন্য আমরা একটি সাদা তার এখানে সোল্ডারিং করব।
সাদা তার সোল্ডারিং করে দিয়েছি। সোল্ডারিং করার পর আমাদের যে এলইডিটি আছে, এলইডিটি নর্মালি আমরা পাওয়ার দিয়ে দিয়েছি। পাওয়ার দেওয়ার পর দেখা যাচ্ছে একটি এলইডি জ্বলতেছে এবং আরেকটি এলইডি অফ আছে। যখন আমরা নেগেটিভ সাপ্লাইটা রিলেতে পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার সাথে সাথে অপর একটি এলইডি জ্বলে উঠল এবং এই সাইডের যে এলইডিটি সেই এলইডিটি অফ হয়ে গেল। এখন আমরা আবার পাওয়ার দিয়ে দেখব আসলে এলইডিতে পাওয়ার দেওয়ার সাথে সাথে একটি এলইডি কিন্তু নর্মালি ওপেন আছে, ক্লোজ আছে এবং এলইডির সাথে রিলেতে পাওয়ার দেওয়ার সাথে সাথে আরেকটি এলইডি জ্বলে উঠছে এবং ক্লোজটি ওপেন হয়ে যাচ্ছে, ওপেনটি ক্লোজ হয়ে যাচ্ছে। রিলে আসলে এইভাবেই কাজ করে থাকে। দেখেন, খেয়াল করেন, আমরা যখন নেগেটিভ সাপ্লাইটি রিলেতে দিয়ে দিচ্ছি, পজিটিভটি আমাদের দেওয়া আছে, নেগেটিভটি দেওয়ার সাথে সাথে আমাদের রিলেটি অন হয়ে যাচ্ছে এবং নর্মালি ক্লোজ যেই প্রান্তটা সেই প্রান্তটা নর্মালি ওপেন হয়ে যাচ্ছে এবং ওপেন প্রান্তটা ক্লোজ হয়ে যাচ্ছে, যার ফলে একটি এলইডি জ্বলছে এবং একটি এলইডি নিভে যাচ্ছে। রিলে আসলে এইভাবেই কাজ করে থাকে। আপনাদের বোঝার জন্য আমি একটি রিলে আগে থেকে খুলে রেখেছিলাম। আমার হাতে যে রিলেটি আছে এটি রিলের ভিতরের অংশ। এটার ভিতরে সম্পূর্ণ কয়েল পেঁচানো আছে এবং কয়েলে ভোল্টেজটা দেওয়ার সাথে সাথে দেখবেন আসলে কিভাবে রিলেটা কাজ করে। আমাদের একটি নর্মালি ওপেন হয়ে থাকে, একটি সংযোগ নর্মালি ওপেন থাকে, আরেকটি সংযোগ নর্মালি ক্লোজ থাকে। তো খুব সুন্দরভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। তো আমরা রিলেতে এখন পাওয়ার দেব। পাওয়ার দেওয়ার সাথে সাথে দেখবেন আমাদের রিলেটি কীভাবে কাজ করে। যখন আমরা পাওয়ার দিচ্ছি, পাওয়ার দেওয়ার সাথে সাথে আমাদের ওপেন প্রান্তটা ক্লোজ হয়ে যাচ্ছে এবং ক্লোজ প্রান্তটি ওপেন হয়ে যাচ্ছে। রিলে আসলে এইভাবেই ওপেন প্রান্তটা ক্লোজ করে এবং ক্লোজ প্রান্তটি ওপেন করে থাকে। এই রিলের সাহায্যে খুব সহজে বড় বড় লোডকে কন্ট্রোল করা হয়ে থাকে। তো আমরা আরেকটু ক্লিয়ারভাবে বোঝার জন্য আমরা একটি সফটওয়্যারের মাধ্যমে দেখব আসলে রিলেটা কিভাবে কাজ করে। তো আমাদের যে অ্যানিমেশন সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রথমে 12 ভোল্ট আমরা একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি। 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই আমাদের কয়েলের সামনে আমাদের ফিডব্যাক ভোল্টেজটা কিভাবে কাজ করে, ফিডব্যাক ভোল্টেজটা ডায়োডে কিভাবে সে গ্রহণ করে নেয়, নষ্ট করে দেয়, সেটাও আমরা দেখব। তার জন্য আমরা এখানে একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি এবং এখানে যে একটি লোড আছে সেই লোডটি দেখা যাচ্ছে সুইচটি অন করার সাথে সাথে জ্বলছে এবং সুইচটি অফ করার সাথে সাথে নিভে যাচ্ছে। এই লোডটি আমরা অটো অন অফ করব রিলের সাহায্যে, সেটাও আমরা দেখব। তার জন্য আমরা 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই নিয়েছি। পাওয়ার সাপ্লাইয়ের গ্রাউন্ডের সাথে আমাদের ব্যাটারি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিয়েছি এবং পাওয়ার সাপ্লাইয়ের রিলের পজিটিভ টার্মিনালে কানেক্ট করে দিয়েছি। কানেক্ট করার পর আমাদের রিলের যে নর্মালি ওয়ান আছে, ওপেন আছে, ক্লোজ আছে, সেই ক্লোজ প্রান্তটি একটি রেজিস্টরের সাথে কানেক্ট করেছি এবং নর্মালি ক্লোজ যে প্রান্ত সেই ক্লোজ প্রান্তটি একটি এলইডির সাথে কানেক্ট করেছি এবং রেজিস্টর থেকে আমরা সুইচের সাথে আরেকটি প্রান্ত কানেক্ট করেছি। কানেক্ট করার পর আমাদের একটি প্রান্ত বাকি আছে পাওয়ার সাপ্লাইয়ের, সেই প্রান্তটিকে সুইচটিকে অন করার সাথে সাথে আমাদের কিন্তু একটি এলইডি জ্বলে উঠছে এবং যদি আমরা এখানে পাওয়ার সাপ্লাইটি অন করি তাহলে দেখা যাবে এলইডিটি অফ হয়ে যাচ্ছে এবং ব্যাটারিটি চার্জ হওয়া শুরু হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাই অফ করে দিয়েছি। অফ করার সাথে সাথে কিন্তু আমাদের এলইডিটি সম্পূর্ণ আইপিএসের মতো কাজ করতেছে। এখন যদি আবার পাওয়ার সাপ্লাই অফ করে দেই, অফ করার সাথে সাথে আমাদের ফিডব্যাক ভোল্টেজটা দেখাচ্ছিল, কিভাবে ফিডব্যাক ভোল্টেজটা আসলে ব্যাগে আসে সেটাও আমরা দেখলাম। এলইডিটি অন হয়ে যাচ্ছে এবং পাওয়ার দেওয়ার সাথে সাথে আইপিএসের মতো লোডটি অফ হয়ে যাচ্ছে এবং ব্যাটারির যে চার্জিং সিস্টেম সেটিও কিন্তু চালু হয়ে যাচ্ছে। এভাবেই মূলত রিলে দুইটি লোডকে কন্ট্রোল করে। একটি লোডে আপনি ব্যাটারি চার্জিং অথবা অন্য একটি এলইডির সাথে কানেক্ট করতে পারেন, যেভাবেই করেন। আমি একটি আইপিএস সিস্টেমে লোডের সাথে কানেক্ট করেছি। একটি রিলের যে নর্মালি ক্লোজ থাকে
নর্মালি ক্লোজে একটি এলইডি কানেক্ট করেছি এবং নর্মালি যে ওপেন থাকে সেখানে আমরা একটি ব্যাটারি কানেক্ট করেছি। তো রিলে আসলে এভাবেই কাজ করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।